আজকের ভিডিওতে একবারে প্রফেশনাল লেভেলের ব্র্যান্ড অ্যাকাউন্ট কিভাবে খুলবেন যেখান থেকে অ্যাকচুয়ালি আপনি ইনকাম করতে পারবেন। এরকম না যে কোনো চ্যানেল খুলে আপনি ভিডিও আপলোড করলেন ফান হিসেবে, তাহলে এই ভিডিও দেখার দরকার নেই। এমন একটা চ্যানেল খুলবেন যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন, দ্রুত ইনকাম করতে পারবেন, ভিডিওতে বেশি ভিউস আসবে এবং চ্যানেলও সাবস্ক্রাইবার দ্রুত বাড়বে। এই টাইপের চ্যানেল আপনি কিভাবে খুলবেন। আর একটা কথা, প্রথম ভিডিওটা যে দেখেননি প্লিজ এখন চ্যানেল খুলবেন না। যারা প্রথম ভিডিও দেখেননি, চ্যানেল খোলার আগে কিছু কাজ থাকে, সেগুলো আমি প্রথম ভিডিওতে দেখাইছি, আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো অথবা এন্ড স্ক্রিনেও আপনারা পেয়ে যাবেন। প্রথম ভিডিওটা মাস্ট দেখে এসে দেন চ্যানেল খুলবেন, নাহলে কিন্তু কিছু ভুল করে ফেলবেন, পরবর্তীতে আমি দায়ী থাকবো না। আর আমি এখন যে কাজগুলো দেখাবো সেগুলো আপনি মোবাইল দিয়ে খুব ভালোভাবেই করতে পারবেন। জাস্ট বড় ডিসপ্লের জন্য আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, বাট আপনি যদি মোবাইল দিয়ে করতে চান জাস্ট আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে গুগল ক্রোম ব্রাউজারটা ডিফল্টভাবে ইনস্টল করাই থাকে, জাস্ট একটু খুঁজে নেবেন। আসার পরে আপনি হোম পেজে এরকম কিছু দেখতে পাবেন, গুগল দেখতে পাবেন। দেন উপর থেকে 3 ডটে ক্লিক করবেন, নিচে ডেস্কটপ সাইট অ্যানাবল করে দিবেন, তাহলে সব কিছু আমার মতো করেই করতে পারবেন। এখন আমরা দেখবো যে ইউটিউবে কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে হয়, কিন্তু তার আগে কিছু ফ্রিতে জ্ঞান আপনাকে দেবো, যেগুলো আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না, যেগুলোর জন্য আপনাকে ইউটিউবে বছরকে বছর কাজ করতে হবে, নাহলে আপনি এই জ্ঞানগুলো পাবেন না। এবং ভিডিওর শেষে কিছু ইম্পর্টেন্ট সেটিংসও দেখাবো, যেগুলো না করলে আপনার ইউটিউব চ্যানেলে আপনি অনেক কিছুই করতে পারবেন না। ওকে, এখন আমরা দেখবো যে ইউটিউবে কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে হয়। ইউটিউবে অ্যাকচুয়ালি 2 টাইপের চ্যানেল খোলা যায়, একটা হচ্ছে পার্সোনাল চ্যানেল, একটা হচ্ছে ব্র্যান্ড চ্যানেল। আমরা দেখবো কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে হয়, ব্র্যান্ড চ্যানেল খুলতে হয়। কিন্তু আমরা কেন ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলবো, এটা হচ্ছে কথা, তাই না? যে পার্সোনাল অ্যাকাউন্ট কেন খুলবো না? কারণ হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্টের কিছু এক্সট্রা সুবিধা আছে যেগুলো পার্সোনাল অ্যাকাউন্টে নেই। কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলার আগে আপনাকে আগে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে। আমি জানি হ্যাঁ, অনেকেরই জিমেল অ্যাকাউন্ট আছে, যাদের অলরেডি জিমেল অ্যাকাউন্ট আছে তাদের এই পার্টটা দেখা লাগবে না, আমি চ্যাপ্টার দিয়ে দিচ্ছি, আপনারা পরের পার্টে চলে যান যেখান থেকে অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেল খুলতে হবে। বাট অনেকের এমনও আছে যে জিমেল অ্যাকাউন্ট আছে বাট পাসওয়ার্ড জানে না, পাসওয়ার্ড মনে নেই, তাদের কিন্তু অবশ্যই জিমেল অ্যাকাউন্ট একটা খুলে নিতে হবে। তো প্রথমে দেখাচ্ছি কিভাবে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলবেন। তার জন্য আপনারা google.com চলে আসবেন, ফোন দিয়েও করতে পারবেন। আসার পরে সাইন ইনে ক্লিক করবেন। একটু নিচে আসলে দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। উপরে দেখবেন ফর মাই পার্সোনাল ইউজ, এখানে ক্লিক করবেন। তাহলে পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন। এরপর হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টের নাম দিতে হবে। এটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের নাম নয়, এটা আপনার নিজের নাম। আপনার এনআইডি কার্ডের নামও দিতে পারেন কিংবা যে কোনো নাম আপনি দিতে পারেন। সাপোজ আমি আরাফাত হোসাইন দিয়ে দিলাম, এটা আমার জিমেল অ্যাকাউন্টের নাম, মাথায় রাখবেন। এরপর হচ্ছে আপনাকে জিমেল অ্যাকাউন্টের ইউজার নেম দিতে হবে। যেমন হচ্ছে আমার একটা জিমেল অ্যাকাউন্ট আমি যদি তৈরি করি যে abcd@gmail.com, তো এই টাইপের abcd আপনাকে দেওয়া লাগবে। তো আপনি যে টাইপের চ্যানেল খুলবেন সেই টাইপের নাম দিতে পারেন। যেমন আমি চ্যানেল খুলবো হচ্ছে টুকটাক টেক, কেমন লাগে নামটা? টুকটাক টেক, টেকের আমি TCH দিলাম না, কে দিলাম, দেখি নেয় কিনা। কারণ হচ্ছে এটা যদি অলরেডি কেউ নিয়ে থাকে তাহলে আমাকে আর দেবে না, আমাকে এই যে অলরেডি নিয়ে রাখছে হয়তো বা কেউ। সো আমাকে এখানে কি করতে হবে, কোনো নাম্বার ইউজ করতে হবে অথবা হয়তো বা এর ভিতরে চেঞ্জ করতে হবে, নাহলে অন্য কিছু করা লাগবে। তো এখন দেখি অ্যাভেলেবল আছে কিনা। হ্যাঁ, এখন কিন্তু অ্যাভেলেবল আছে, কিংবা এখানে সাজেস্ট করতে পারে আপনাকে। তো আপনার অনেকে কি করে এখানে নিজেদের বার্থ ইয়ার লাস্ট দিয়ে দেয়, তো আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দিবেন। তো আমি টুকটাক টেক 01@gmail.com, এটাই কিন্তু আমার জিমেল অ্যাকাউন্ট হবে। দেন এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে, আপনার যেটা পাসওয়ার্ড সেটা দিবেন, আমি একটা দিয়ে দিচ্ছি। আর পাসওয়ার্ডটা একটু ভেবে চিন্তে দিবেন, স্ট্রং পাসওয়ার্ড আপনাকে দিতে হবে, নাহলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। যেমন হচ্ছে আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে দেখাচ্ছি, আমি এখানে শো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, যদি আমি এই পাসওয়ার্ড দেবো না। আপনি ক্যাপিটাল লেটার রাখবেন, যেরকম আমি এ ক্যাপিটাল লেটার দিলাম, অন্য কিছু দিলাম এই যে স্মল লেটার, কিংবা বিভিন্ন ক্যারেক্টার দিতে পারেন, @ কিংবা পয়েন্ট, এই টাইপের ক্যারেক্টার আপনি দিতে পারেন। দেন নাম্বার দিবেন 1 2 3 কিংবা যে কোনো নাম্বার দিবেন, হ্যাঁ ক্যারেক্টার দিবেন। এইভাবে যদি আপনি পাসওয়ার্ড দেন তাহলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে। ওকে, তো এই টাইপের পাসওয়ার্ড দিবেন। এখন চোখ বন্ধ করেন, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই। ওকে, চোখ খোলেন, আমার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। এখন আমি এখান থেকে নেক্সট করে দেবো, আমি স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়েছি। ওকে, দেন নেক্সট দিলাম। এরপর হচ্ছে আপনাকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড করতে হবে। এখানে আপনার ফোন নাম্বার দিবেন, যে নাম্বারটা আপনার কাছে আছে, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেন এখানে চাইলে আপনার রিকভারি ইমেল অ্যাড্রেস দিতে পারেন। অনেক সময় দেখা যায় ইমেল আইডি হ্যাক হয়ে যায়, তখন এই ইমেল অ্যাড্রেসটা দরকার হয়। আপনার যদি আর কোনো ইমেল অ্যাড্রেস থাকে তাহলে আপনি সেই ইমেল অ্যাড্রেসটা জাস্ট এখানে দিবেন, তাহলে অ্যাকচুয়ালি বলতে পারেন যে এটা রেফারেন্স হিসেবে দিয়ে দিবেন, এটার জন্য না দিলেও প্রবলেম নাই, এখানে অপশনাল। তো প্রথমে ফোন নাম্বার দিতে হবে, দেন ইমেল অ্যাড্রেস, এরপর হচ্ছে আপনার বার্থ ডেট দিতে হবে, দেন আপনার জেন্ডার দিতে হবে। তো আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সব কিছু দিয়ে দিচ্ছি। আপনারা দেখছেন যে অনেক কিছু আমি ব্লার করে রাখছি, কারণ অনেক কিছু দেখানো পসিবল না। এখান থেকে আমি জেন্ডার মেল করে দিলাম, দেন এখান থেকে আমি নেক্সট করে দেবো। দেন হচ্ছে আমি একটু আগে যে নাম্বারটা দিলাম এই নাম্বারটা ভেরিফাইড করতে হবে। অ্যাকচুয়ালি আপনি যখন সেন্ড বাটনে ক্লিক করবেন তখন এই নাম্বারে একটা কোড যাবে 6 ডিজিটের, সেই কোডটা আপনাকে বসাতে হবে। তো আমি এখানে সেন্ড করে দিলাম।
তাহলে আমার এই নাম্বারে একটা কোড চলে আসছে। আপনার ওই নাম্বারে দেখবেন যে একটা কোড চলে আসছে, জি এর পরে এরকম 6 ডিজিট আছে, 6টা নাম্বার আছে। এই 6টা নাম্বার আপনি এখানে বসিয়ে জাস্ট ভেরিফাই ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। দেন ইয়েস আই এম ইন, মানে সবকিছু তারা দেখাচ্ছে, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, তারা কি কি অ্যাক্সেস দিচ্ছে, কি কি সুবিধা দিচ্ছে, সবকিছু এখানে দেখাচ্ছে। আপনি আই এগ্রি করে দিবেন, তাহলে আপনার গুগল অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেল। দেখুন আমার এখানে গুগল অ্যাকাউন্ট কমপ্লিট। ঠিক আছে, এখানে জাস্ট ক্রোমের জন্য বলতেছে যে ক্রোমে আপনি অ্যাড করবেন কিনা, এটা আপনি করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন। ওকে, কমপ্লিট। এখন হচ্ছে আমার মেইন কাজ শুরু হবে, সেটা হচ্ছে আমাকে ইউটিউব চ্যানেল খুলতে হবে। তার জন্য আপনারা চলে যাবেন youtube.com। আর আমি আবারও বলছি, এই সবগুলো কাজ আপনি ফোন দিয়েও করতে পারবেন, আমি যেভাবে দেখাইছি সেভাবে জাস্ট আপনি করে যান। দেন এখানে দেখুন আমার যে নতুন ইমেল অ্যাড্রেস সেটা কিন্তু চলে আসছে। এখানে অবশ্যই কনফার্ম করে নেবেন tuktaktek01@gmail.com। যখন আপনি এরকম একটা ফ্রেশ জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেল লগ ইন করবেন, তখন আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে, ক্রিয়েট এ চ্যানেল। ঠিক আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আর যদি অলরেডি চ্যানেল খোলা থাকে তাহলে কিন্তু এরকম আসবে না, এখান থেকে ইউটিউব স্টুডিওতে যেতে হবে। যেহেতু আমি এটা ফ্রেশ একটা জিমেইল অ্যাকাউন্ট খুলছি, সো এখানে আমার এই অপশনটা দেখাচ্ছে। সো আমি এখানে ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করলাম। এখন আপনাকে নাম দিতে হবে। দেখুন এখানে দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে আপনার চ্যানেলের নাম, এটা কিন্তু আপনার চ্যানেলের নাম। এখন আপনার চ্যানেলের নাম আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, এবং নিচে হচ্ছে আপনাকে হ্যান্ডেল দিতে হবে, যেটা অ্যাকচুয়ালি চ্যানেলের ইউজার নেম। এটা আগে ছিল না, এখন কিন্তু নতুন। আর আমি এই জন্যই বলছি যে মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, কারণ অনেক নতুন কিছু আছে যেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে, যেগুলো আগে ছিল না। তো এখানে আপনার ইউটিউব চ্যানেলের নাম দিবেন। আমি সাপোজ নামটা দিলাম। এখানে নাম দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম প্রথম ভিডিওতে, সেটা হচ্ছে নামটা আপনি সর্বোচ্চ 2 ওয়ার্ডের রাখবেন, সর্বোচ্চ 2 ওয়ার্ড রাখার চেষ্টা করবেন, অথবা 1 ওয়ার্ড, যেটা আপনার ভালো লাগে। কিন্তু নামটা অবশ্যই সহজ নাম দিবেন, যাতে মানুষজন বুঝতে না কষ্ট হয়। এই যে টুকটাক টেক, এটা কিন্তু মানুষের মুখে থাকবে, বাট আমি এমন একটা নাম দিলাম যেটা মানে মানুষজন শুনেই নাই কখনো, সেটা কিন্তু মনে রাখতে পারবে না। তো এরকম একটা নাম দিবেন, সর্বোচ্চ 2 ওয়ার্ড। আপনি চাইলে এখানে আরো একটা ওয়ার্ড দিতে পারেন, কিংবা আরো অনেক কিছু দিতে পারেন, লম্বা নাম দিতে পারেন, বাট ওইটা দেওয়া ঠিক না। 2 ওয়ার্ডের নাম দিবেন, এবং এখানে দেখবেন যে আপনার হ্যান্ডেলটা অ্যাভেলেবল আছে কিনা। দেখুন আমার টুকটাক টেকের কিন্তু হ্যান্ডেল অ্যাভেলেবল আছে। যদি এই হ্যান্ডেলটা অলরেডি কেউ নিয়ে রাখতো তাহলে কিন্তু এটা আসতো না, এখানে পাশে 01 কিংবা অন্য কিছু দেওয়া লাগতো। সো আমার এটা অ্যাভেলেবল আছে, আমি এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবো। ওকে, এই যে চ্যানেলটা খুললাম এটা কিন্তু পার্সোনাল চ্যানেল খুললো। ঠিক আছে, অ্যাকচুয়ালি পার্সোনাল এবং ব্র্যান্ড চ্যানেলের মধ্যে পার্থক্য কোথায় জানেন? আমরা অনেকে ফেসবুক ইউজ করি, যেমন আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে হোসাইন আরাফাত, একটা না, এটাই ইউজ করি বেসিক্যালি। এবং আমার এই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে একটা পেজও কিন্তু আছে হোসাইন আরাফাত নামেই। ঠিক আছে, একটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট, একটা হচ্ছে আমার ফেসবুক পেজ। তো অ্যাকাউন্টটা বেসিক্যালি ফেসবুক অ্যাকাউন্ট যেটা, সেটা আপনি এটার সাথে কম্পেয়ার করতে পারেন, যে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, এবং আপনার যে পেজটা এটা অ্যাকচুয়ালি ব্র্যান্ড অ্যাকাউন্টের সাথে আপনি কম্পেয়ার করতে পারেন, তাহলে ভালো করে বুঝবেন। তো আপনি ইচ্ছা করলে যত ইচ্ছা আপনি ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন থেকে আপনি যে কয়টা চ্যানেল খুলবেন, আমি একটু পরে দেখাচ্ছি কিভাবে চ্যানেল খুলবেন, সেই কয়টা সবগুলো ব্র্যান্ড অ্যাকাউন্ট হবে, আর ব্র্যান্ড অ্যাকাউন্টেই কাজ করাটাই বেটার। তো আমি এখান থেকে ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলার জন্য কি করব, এই টি বাটনে ক্লিক করব, টুকটাক টেক। দেখুন এখানে আমি যদি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করি, তাহলে দেখুন এখানে অলরেডি একটা এই জিমেইল আন্ডারে একটা চ্যানেল চলে আসছে, যেখানে অ্যাকচুয়ালি সাবস্ক্রাইবার নাই, কারণ এই মাত্র আমরা খুললাম। হ্যাঁ, আমি যদি এই চ্যানেলে কাজ করব না। তো এখন আপনাকে কি করতে হবে, এই চ্যানেলটা যেহেতু লগ ইন আছে, এখানে আপনাকে ইউটিউব স্টুডিওতে যেতে হবে। আমি আগেই বলছিলাম যে এখানে যদি আপনার চ্যানেল খোলা থাকে তাহলে ক্রিয়েট যে চ্যানেল অপশনটা ছিল সেটা থাকবে না। দেখুন এখানে কিন্তু চ্যানেলের অপশনটা নেই। তো এখানে আপনাকে ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করতে হবে ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলার জন্য। একবারে ফ্রেশ চ্যানেল, ফ্রেশ সবকিছু সামনে চলে আসবে। বাট আপনি যখন ফোন দিয়ে করতে যাবেন তখন একটা ঝামেলায় পড়তে পারেন, আর সেটা হচ্ছে এখানে ক্লিক করার পরে ডিরেক্টলি ইউটিউব স্টুডিও মোবাইল যে অ্যাপস আছে সেখানে রিডাইরেক্ট হয়ে যেতে পারে। তো এর জন্য আপনি কি করবেন, এর জন্য সহজ একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে আপনি সার্চ বারে লিখবেন স্টুডিও STUDIO দেন youtube.com। জাস্ট এইটুকু লিখে আপনি সার্চ দিবেন, তাহলে দেখবেন যে আপনি ওইখানেই থাকবেন। অ্যাকচুয়ালি আপনার গুগল ক্রোমের মধ্যে আপনার চ্যানেলের ড্যাশবোর্ড ওপেন হবে। আর যদি না হয়, এরকম যদি একটা নোটিশ আসে আপনার সামনে, তাহলে এখান থেকে জাস্ট কন্টিনিউ টু স্টুডিও এখানে ক্লিক করবেন, তাহলে আপনি এইখানেই থাকবেন। এখন আপনি সবকিছু কম্পিউটারের মতোই করতে পারবেন। তো এখানে আপনাকে ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করতে হবে ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলার জন্য। একবারে ফ্রেশ চ্যানেল, ফ্রেশ সবকিছু সামনে চলে আসবে। আপনার দেখে হয়তো বা সাদামাটা মনে হচ্ছে, বাট প্রবলেম নাই, এটাকে আমি তাজমহল বানিয়ে ফেলবো। ঠিক আছে, সাজায়। এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, দেন নিচে এসে সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চ্যানেলে ক্লিক করবেন, দেন অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন, দেন একটু নিচে আসবেন, আসার পরে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। আপনাকে এত সুন্দরভাবে আমার মনে হয় না যে কেউ বুঝাইছে। এখানে দেখুন ক্রিয়েট এ নিউ চ্যানেল, এখানে ক্লিক করবেন। এইবার হচ্ছে আপনার ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলবে। এখানে দেখুন ব্র্যান্ড নেম। এবার হচ্ছে আপনি চাইলেই সেম নামটাই দিতে পারেন, যেহেতু আমরা পার্সোনাল অ্যাকাউন্ট
ওইটা দিয়েই খুলছি। এখন আপনি চাইলে অন্য নামেও খুলতে পারেন, কিন্তু আমরা তো চ্যানেল খুলবো টুকটাক টেক এই নামেই, সো সেম নামটা আমি দিতে পারি। আমি যদি এখানে অন্য কোনো নামও দিতাম তারপরেও সমস্যা ছিল না, আমি এখানে টুকটাক টেকই দিতে পারতাম। তো আমরা এখানে টুকটাক টেকই দেবো, দেন আই আন্ডারস্ট্যান্ড, দেন ক্রিয়েট। এটা দিলেই আপনার ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, বাট আরও অনেক কিছু বাকি আছে, ওয়েট করেন। ওকে, প্রথমে হয়তো বা এরকম নোটিশ আসতে পারে, কোনো সমস্যা নেই, জাস্ট এটা রিফ্রেশ দিলেই আপনার সব কিছু সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা কিন্তু আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে বেসিক্যালি আমাদেরকে কাজ করতে হবে। এই যে হ্যান্ডেল, এটার কিন্তু হ্যান্ডেল এখন আমি চেঞ্জ করতে পারবো, আমি একটু দেখাচ্ছি। এখানে যাব, দেন ইউটিউব স্টুডিও, দেন কাস্টমাইজেশন, চলে আসো বাবা। এই যে আমার ব্র্যান্ড অ্যাকাউন্ট কিন্তু এটা, ঠিক আছে। এখানে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। আমি যদি এখানে ক্লিক করি এবং এখানে সুইচ অ্যাকাউন্ট দিই, এখানে দুইটা চ্যানেল, একটা হচ্ছে এটা পার্সোনাল অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আমি এখানে যদি আসি এবং কাস্টমাইজেশনে যদি যাই, তাহলে দেখুন এইখানে একটা বিষয় আছে বেসিক ইনফো। এইখানে হ্যান্ডেলের জায়গায় টুকটাক টেক মেবি আমি আর নিতে পারবো না। কেন জানেন? কারণ হচ্ছে অলরেডি আমি পার্সোনাল অ্যাকাউন্টে এই ইউজার নামটা ব্যবহার করে ফেলছি। এই জন্য আপনারা কী করবেন, যখন পার্সোনাল অ্যাকাউন্ট খুলবেন তখন এই নামটা ইউজ করবেন না, ওইখানে জাস্ট এডিট করে 01 কিংবা অন্য কোনো কিছু দিয়ে দিবেন, তাহলে আপনি এই নামটাই আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টেই পাবেন, বুঝতে পারছেন? তো আমি এখন কি করব, আমি হচ্ছে জাস্ট এখানে কিছু তো করার নাই, এখন 01টা দিয়ে দিই, যেটা আমার জিমেইলে ছিল, তাহলে আমার এটা নিয়ে নেবে ইনশাআল্লাহ। ওকে, নিয়ে নিল। তো এখানে আমি পাবলিশ করে দেবো, তাহলে আমার কিন্তু হ্যান্ডেলটা চেঞ্জ হয়ে যাবে। যেটা দেখতে খারাপ লাগতেছিল আগে, এখন কিন্তু আর খারাপ লাগবে না। সো আপনাদের কি করতে হবে, প্রথমে আমি যে টুকটাক টেক যেখানে দিয়েছিলাম ওইখানে জাস্ট আপনারা এই নাম্বারটা রাখবেন, এডিট করে নাম্বারটা দিবেন, যাতে আপনি ব্র্যান্ড অ্যাকাউন্টে সলিড ইউজার নেম কিংবা সলিড হ্যান্ডেলটা আপনি নিতে পারেন। এবার আপনাকে আরেকটুখানি কাজ করতে হবে। এই অ্যাকাউন্টের কিছু কাজ আছে, সেটা হচ্ছে সেটিংসে যাবেন, দেন চ্যানেলে যাবেন, দেন ফিচার এলিজিবিলিটি এখানে যাবেন, দেন এখানে দেখুন কিছু বিষয় থাকে, প্রথমটা তো কমপ্লিট, কিন্তু সেকেন্ড যেটা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে যদি আপনি না করেন, আমি যেটা বলছিলাম যে আপনি যদি না করেন অনেক কিছু করতে পারবেন না, সেটা হচ্ছে আপনি 15 মিনিটের বেশি বড় ভিডিও আপনি এই চ্যানেলে আপলোড করতে পারবেন না যদি আপনি ফোন নাম্বার দিয়ে আপনার এই চ্যানেল, এই যে ব্র্যান্ড অ্যাকাউন্ট ভেরিফাইড না করেন। আমরা আগে কিন্তু জিমেল অ্যাকাউন্ট ভেরিফাইড করছিলাম, বাট এখন আমাকে ইউটিউব চ্যানেল ভেরিফাইড করতে হবে নাম্বার দিয়ে। ওই টিকমার্ক কিন্তু না, এটা কিন্তু আলাদা ভেরিফাইড নাম্বার দিয়ে। কিংবা আপনি কাস্টম থাম্বনেলে দিতে পারবেন না, কিংবা লাইভ স্ট্রিমিং করতে পারবেন না যদি আপনি ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড না করেন। তাহলে আমাকে এখানে কি করতে হবে, আমাকে এখানে ভেরিফাইড ফোন নাম্বার এটাতে ক্লিক করতে হবে, তাহলে আমার ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড করতে পারবো। আমি যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বার দিয়েই আমি এখানে ভেরিফাইড করতে পারবো। একটা নাম্বার দিয়ে অনেকগুলো চ্যানেল কিংবা অনেকগুলো অ্যাকাউন্ট ভেরিফাইড করা যায়। এখানে প্রথমে টেক্সট মিডিয়া ভেরিফিকেশন কোড এটা অ্যানাবল রাখবেন, দেন কান্ট্রি সিলেক্ট করবেন, এটা ডিফল্টভাবে বাংলাদেশ থাকবে, যদি আপনি বাংলাদেশে থাকেন এটাই রাখবেন, যদি অন্য কান্ট্রিতে থাকেন তাহলে অন্য কান্ট্রি চলে আসবে, বাট যদি না আসে এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে, যে নাম্বারটা আপনি ফার্স্টে দিয়েছিলেন সেম নাম্বারটা দিলেই হবে। আপনি অন্য নাম্বার দিয়েও ভেরিফাইড করতে পারবেন, বাট আমার মতে ওই নাম্বারটাই দিয়ে আপনি ভেরিফাইড করবেন। তো নাম্বারটা দেওয়ার পর এখানে গেট কোডে ক্লিক করবেন, তাহলে আরও একটা কোড চলে আসবে আপনার ওই নাম্বারে, 6 ডিজিটের একটা কোড চলে আসবে, আপনার সেই কোডটা আবার দিতে হবে। এখানে এরকম টাইপের একটা কোড চলে আসবে 004831, এই কোডটা দিয়ে সাবমিট করে দিলেই আপনার ফোন নাম্বার ভেরিফাইড হয়ে যাবে। দেখুন আমার ফোন নাম্বার ভেরিফাইড হয়ে গেছে। এখন আমি যদি পিছনে যাই, কি দেখাচ্ছে এখানে রিফ্রেশ নিল, দেন আমি ফিচার এলিজিবিলিটি এখানে অ্যানাবল হয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু অ্যানাবল হয়ে গেছে। প্রথমে স্ট্যান্ডার্ড ফিচারটা অ্যানাবল ছিলই, পরে ইন্টারমিডিয়েট ফিচারটাও অ্যানাবল হয়ে গেল, এবং এটা যে লাস্টে যেটা আছে এটা পরবর্তীতে করা লাগবে, এখন করা লাগবে না। তো ফাইনালি কিন্তু আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট কমপ্লিট। আর শুধু এই সেটিংস না, আরো অনেক সেটিংস আছে যেগুলো আস্তে আস্তে ঠিক করতে হবে। আমি সবকিছু এরকম সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দেবো, তার জন্য আপনার প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ প্রত্যেকটা ভিডিও আমি অনেক ভালোবাসা দিয়ে অনেক মায়া দিয়ে তৈরি করতেছি আপনাদেরকে সহজভাবে যাতে বোঝানো যায়। তো আমরা ফাইনালি একবার টেস্ট করি যে অ্যাকচুয়ালি আমাদের ইউটিউব চ্যানেল কমপ্লিট হয়েছে কিনা। তো আমরা youtube.com-এ চলে গেলাম, এখানে আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট লগ ইন থাকবে। দেখুন এইটাই হচ্ছে আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট, এবং ইওর চ্যানেলে যদি ক্লিক করেন তাহলে আপনার চ্যানেল এখানে চলে আসবে। এখানে একবারে সাদামাটা দেখাচ্ছে, সমস্যা নেই, আমি বললাম না এটাকে আমি পরবর্তীতে তাজমহল বানিয়ে ফেলবো সাজিয়ে সুন্দর করে। তো নেক্সট ভিডিও থাকবে কিভাবে আপনার ইউটিউব চ্যানেল সাজাবেন। আপনার চ্যানেল যদি ভালো করে না সাজাতে পারেন তাহলে কিন্তু কোনো লাভ নাই। সো নেক্সট ভিডিও অনেক ইম্পর্টেন্ট, নেক্সট ভিডিও দেখতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।